লয়া খান 14 বার করে লয়া খাবেন গরুর গোশত 1 পিস দিয়ে 100 টাকা। রাজধানীর ভাইরাল মিজানের হোটেলে এখন দৈনিক বিক্রি হয় 1.5 লাখ টাকার খাবার, অথচ নেই কোনো বিলাসবহুল পরিবেশ কিংবা দৃষ্টিনন্দন সাজসজ্জা। যতবার লাগে লইয়া খান, এই ভাইরাল সংলাপ আর কম লাভে বেশি বিক্রির সহজ দর্শনই বদলে দিয়েছে তার জীবনের গল্প। আগারগাঁওয়ে ব্যস্ত সড়কের পাশে ফুটপাতের উপর কয়েকটি বেঞ্চ আর মাথার উপর পলিথিনের ছাউনিতে সাধারণ একটি ভাতের হোটেল। তীব্র গরমেও নেই কোনো ফ্যান কিংবা শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। গাছের ছায়া আর প্রাকৃতিক বাতাসই এখানে ক্রেতাদের একমাত্র স্বস্তি। একসময় রাজধানীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মিজান। তখন থেকেই বিশ্বাস করতেন কম লাভে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারলেই ধরা দিবে সফলতা। সেই বিশ্বাস নিয়েই মাত্র 2 বছর আগে হাতে থাকা 1700 টাকা দিয়ে শুরু করেন এই ভাতের হোটেল। খাওয়ার হোটেল আমার নিজের কোনো পুঁজি ছিল না। এলাকার ভোলা বেনে দিছে 900, আমার তা ছিল 800, এবার এসে 1700 টাকা চালান দেয়া আমার এই ব্যবসা শুরু। মানে লাখ লাখ টাকা বেশি আল্লাহ বাঁচাই। প্রথম ব্যস্তাম আমি মনে করেন 10-12 হাজার, যে সময় আপনারা না চিনতেন 15,000। আপনারা সিনার ভরত কানে বেশি মনে করেন লাস্ট ফিনিশিংয়ে আমার 1,90,000 টাকা পর্যন্ত বেচা কিনিয়েছে, অন্য 1,60,70,000 টাকা বেচা কিনে। এই ভাতের হোটেলে প্রতিদিন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খাবার খেতে ছুটে আসেন হাজারো মানুষ। একেবারে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা উচ্চ আয়ের মানুষ সবাইকে একই সারিতে বসে খেতে দেখা যায় এখানে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেকদিন ধরে ইচ্ছা, একদিন আসবো। আরেকবার আসছিলাম কিন্তু আমি সিরিয়াল পাই নাই, পরে চলে গেছি। এবার আইসা পাইছে আর কি। পার্কটা অনেক সুন্দর। আমি আগেও খাইছিলাম, আজকেও খাইতেছি। এটা সিরিয়ালি পাওয়া যায় না, গাড়ি থোয়া জায়গায় পাওয়া যায় না এই জায়গায়। টাকার অনুমানে খাওয়াটা মোটামুটি ভালো। গরুর মাংস দিয়ে ভাত 100 টাকা, মুরগি দিয়ে 70 টাকা আর ডিম কিংবা সবজি দিয়ে মাত্র 50 টাকা। একবার টাকা দিলেই যতবার খুশি ততবার খাবার নেওয়া যায়। নেই কোনো বাধা, নেই কোনো নিষেধ। ভাত তরকারি 14 বার লয়া খাইব গরু দিয়ে 100 টাকা, মুরগি দিয়ে 80 টাকা, মাছ দিয়ে 80 টাকা, মুগ ডাল দিয়া ডিম দিয়া 60 টাকা, হুদা সবজি দিয়া 40 টাকা। হুদা সবজি দিয়া যেটা 40 টাকা 14 বার লয়া খাইব। হোটেলটিতে খাবার পরিবেশনের দৃশ্যটাও একদম ব্যতিক্রম। এখানে কাউকে ডেকে খাবার চাইতে হয় না, নেই কোনো আনুষ্ঠানিকতা। লাইনে দাঁড়িয়ে সবাই নিজের প্লেট নিজেই সংগ্রহ করেন, তারপর নিজেই পছন্দ মতো ভাত, মাংস আর তরকারি তুলে নেন নিজের হাতে। তরকারি এবং ভাত আমরা নিজের হাতে ইচ্ছা মতো নিতে পারতেছি। এখানে যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বিরামহীন কর্মযজ্ঞ। চাহিদা মেটাতে প্রতিদিন রান্না করা হয় প্রায় 90 কেজি গরুর মাংস, 30 কেজি মুরগির মাংস, 300 কেজি চাল এবং 220 কেজি আলু, 15 কেজি ডাল। 90 কেজি গরুর গোশত, 30 কেজি মুরগি, 120 কেজি গোশত, প্রায় 220 কেজি আলু, 300 কেজি চাল। আর ডাইল আনি, মুগ ডাইল আনি 10 কেজি, মসুর ডাইল আছে 5 কেজি, 15 কেজি। পাকে আমি নিজেই সকাল 8টার তনে শুরু করি, 10টার তনে খানা স্টার্ট, একবারে রাত 10টা পর্যন্ত ভাই। তবে শুধু ব্যবসায়িক সফলতাই নয়, মানবিকতার কারণেও আলাদা পরিচিতি পেয়েছে মিজানের এই হোটেল। প্রতিদিন এখান থেকে অসংখ্য মানুষ বিনামূল্যে খাবার খেয়ে থাকেন। কারো কাছে টাকা না থাকলে কিংবা অভুক্ত অবস্থায় কেউ এসে খাবার চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হয় না। মানে একবারে ডেলি 100 জন ফ্রি খাবাই, মুগ ডাল দিয়া ডিম দিয়া। এটি আমার এই বেয়ার তনে খাবাই। আপনারা পরিচয় করণে, দেশবাসী জাননে, অনেক কাস্টমার বেশি হয়, বেচাকিনি বেশি হয়, অসহায় মানুষও বেশি খাইতারে। আলহামদুলিল্লাহ। মিজানের সাধারণ এই ফুটপাতের ভাতের হোটেলটি আমাদের মনে করিয়ে দেয় সাফল্যের জন্য বিলাসবহুল অবকাঠামোর আর কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হয় না। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, মানুষের চাহিদা বুঝে সঠিক সেবা দিতে পারলে একটি ছোট উদ্যোগও সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।